দুর্নিঘাট ঝর্ণাটা আসলে অসাধারণ, খুব দেখার মতো একটা জায়গা আসলে এই জিনিসটা। প্রাকৃতিক একটা সুন্দর একটা পরিবেশ এই দুর্নিঘাট ঝর্ণাটা, আসলে না আসলে আসলে বলার মতো কোনো উপায় নাই। আসলে অনেক সুন্দর একটা ফিল পাবেন এই জায়গাটায়। ঝর্ণাটা দেখে অসাধারণ লাগছে, অসাধারণ। মানে ঝর্ণার পানি, ঝর্ণার পরিবেশ, মানে এক কথায় অসাধারণ। আমরা আসছি লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থেকে, আমার সহ ফ্যামিলি নিয়ে আসছি। দেখার মতো তো একটা জায়গা। এখন গরম, অত্যন্ত গরম। আর পর্যটক যদি সরকার যদি এটার জন্য কোনো উদ্যোগ নেয়, আমার মনে হয় অনেক ভালো হবে, অনেক পর্যটন হবে। এখানে যে পাথরগুলো আছে, ঝর্ণা আছে, ঝর্ণাটা দেখতে অনেক সৌন্দর্য, ভিতরে গেলে আরও সৌন্দর্য। নিগার ঝর্ণাতে আসছি ফ্রেন্ড সাইকেল নিয়ে ঘোরার জন্য। তবে যাতায়াত ব্যবস্থা তেমনটা ভালো না, যদি এর থেকে একটু ভালো হইতো তাহলে জিনিসটা আরো ভালো হইতো, আরো পর্যটক আসতো, আসি সুযোগ সুবিধা ভালো হইতো। খাগড়াছড়ি পার্বত্য জেলায় যে সমস্ত ঝর্ণাগুলো এখন পর্যন্ত আছে সেগুলো স্থানগুলোতে যাতায়াতের ব্যবস্থা আরও উন্নত করার জন্য আমরা বিভিন্ন দপ্তরের সাথে, সরকারের বিভিন্ন উন্নয়ন সংস্থার সাথে কথা বলে রাস্তাসমূহ উন্নয়নের জন্য কার্যক্রম হাতে নিয়েছি। পাশাপাশি নতুন নতুন যে সমস্ত ঝর্ণা সন্ধান পাওয়া যায়, যেমন দীঘিনালা, মহালছড়ি সহ খাগড়াছড়ি সদরের সে সমস্ত জায়গাগুলো স্থানীয় অধিবাসীদের সাথে কথা বলে, অন্যান্যদের সাথে কথা বলে, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাথে কথা বলে এগুলো যেন আরও উন্নত পর্যায়ে নেওয়া যায়, সেটি অবশ্যই স্থানীয় অধিবাসীদের সাথে কথা বলে তাদের বিষয়গুলো বিবেচনায় নিয়ে পর্যটকদের জন্য আরও উন্নত করা যায়, আইনশৃঙ্খলা ব্যবস্থা নির্বিঘ্ন করা যায়, সে সমস্ত বিষয়ে আমরা কাজ করছি।